আমার এই রাধা সাজে যে গহনাগুলো পরেছি এগুলো কিন্তু ক্লে দিয়ে বানানো। এখানে আমি গহনা বানানোর জন্য ইউজ করছি গোলাপি ও হলুদ কালারের ক্লে। পুরো গহনাটাই কিন্তু ক্লে দিয়ে বানিয়েছিলাম। গহনাতে দিয়েছি বড় ছোট সাইজের গোলাপ ফুল। এখানে প্রথমেই গোলাপ ফুল বানানোর জন্য ক্লেগুলোকে গোল গোল করে নিব। তারপর এগুলোকে পাপড়ির আকার দেওয়ার জন্য চ্যাপ্টা করে নিব। গোলাপ ফুল বানানোর জন্য ক্লের পাপড়িগুলোকে একটু মোটা ধরনের রাখতে হবে। অনেক পাতলা করলে ভালো করে গোলাপ ফুল বানানো যাবে না। এগুলোকে একটার উপর আরেকটা বসিয়ে এভাবে গোলাপ ফুল বানিয়ে নেব। সেম ভাবে হলুদ কালারের ক্লে দিয়ে আরো কিছু গোলাপ ফুল বানিয়ে নেব। হলুদ কালারের গোলাপ ফুলগুলা গোলাপি কালারের ফুল থেকে একটু বড় সাইজের বানিয়েছি। এবার এগুলোকে সেট করার জন্য একটা শপিং ব্যাগের কিছু অংশ গোল করে কেটে নেব। তারপর এর উপর ফেব্রিকের গ্লু দিয়ে গোলাপ ফুলগুলাকে লাগিয়ে দিব। এটা যেহেতু টিকলি করব, এর জন্য আমি এখানে একটা চেন ইউজ করছি। চেনে লাস্টে একটা হুক দিয়ে দিয়েছি যাতে এটা সহজেই লাগানো যায়। টিকলিটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর সেম প্রসেসে কানের দুল বানাবো। কানের দুলের জন্য হার্ড একটা কাগজ নিয়েছিলাম, ওটার উপর ফুলগুলো লাগিয়ে দিয়েছিলাম। তারপর ইয়াররিং স্টপার লাগানোর পরে ইয়াররিংটা রেডি হয়ে গেল। এখন বানাবো চকার। চকারের জন্য লম্বা করে একটা শপিং ব্যাগের অংশ কেটে নিয়েছিলাম। এটা আমার গলার মাপের সাইজ মতো কেটে নিয়েছিলাম। তারপর এর উপর দিয়ে ইচ্ছা মতো ফুল লাগিয়ে ডিজাইন করে নিলাম। এখন এর সাথে একটা টার্সেল লাগিয়ে দিব। এই তো টার্সেল লাগানো শেষে চকারটা পুরোপুরি কমপ্লিট। চলো এগুলোকে এবার ট্রায়াল দিয়ে দেখাই। সবাই কিন্তু কমেন্টে জানিও আমাকে রাধা সাজে কেমন লাগছে। আর ভিডিও ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।